বানিয়েছো গো? তুমি শুধু একটা বেশি কিছু বানাও না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আদ্রিক ঘুমানোর পর অনেক কষ্ট করে রাত জেগে তারপরে কিন্তু ব্লগ একটু এডিট করার চেষ্টা করি। তো আপনাদের যদি ফিডব্যাক না পাই, আদর ভালোবাসা না পাই, তাহলে কিন্তু হবে না। সবাই কমেন্ট করবেন, ভালোবাসা দেবেন। আপনাদের ভালো কথাই কিন্তু আমার চলার পথে অনেক অনেক বড় শক্তি। ভিডিওতে আমার মাকে দেখতে পাচ্ছেন, তো বুঝতেই পারছেন কিছু মাস আগের ভিডিও এডিট করা হয়নি, এর জন্যই আমি লেজি মানুষ। তো যাই হোক, মাকে নিয়ে তো অনেক ঘুরেছি, আজকে তার ছোট্ট কিছু অংশ চলুন শেয়ার করি। বারটা ছিল শনিবার, আর আজকে ব্রেকফাস্টে কোনো ঝামেলা রাখিনি, চট জলদি কিছু হোমমেড বার্গার বানিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট করে বাড়ির টুকটাক কিছু কাজকর্ম সেরে এখন সবাই মিলে বের হয়েছি। যাচ্ছি হচ্ছে আমার এক বন্ধুর বাড়িতে, মা আসা উপলক্ষে আজকে দুপুরে নেমন্তন্ন। চলুন যাই তাহলে। আর ওইদিকে মা তো অনেকদিন বাদ বাঙালি কাউকে পেয়েছে, তাই মন খুলে এখন গল্প করছে। আর এইদিকে দেখুন, আদ্রিক তো চিপস আর চকলেট খেয়ে যাচ্ছে। আর আমি কখনো ভাবিনি আমার যারা এখানে বন্ধু আছে, দিদিরা আছে, তাদের সাথে আমার মায়ের কখনো দেখা হওয়া সম্ভব। এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। কত কি বানিয়েছো গো? তুমি শুধু একটা বেশি কিছু বানাই, তোমার মতো পারি না। আর এই লাস্ট 3 মাসে আমার সব বন্ধুরা এতবার বলেছে মাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সব জায়গায় যাওয়া তো সম্ভব হয়নি, শেষের দিকে সব ক্যান্সেল করতে হয়েছে। তো আজকে বিভিন্ন জায়গার ছিটেফোঁটা অংশ, বন্ধুর বাড়ি থেকে সরাসরি চলে এসেছি সুপার মার্কেটে। টুকটাক কিছু কেনাকাটি ছিল, সেই সব কিনে বাড়িতে গিয়ে সব জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি এশিয়ান ফেস্টিভ্যালে। একদম বাড়ির কাছে এই মেলাটা হচ্ছে, ওই বাড়ি থেকে 3 মিনিটের হাঁটা পথেই এখানে বেশ বড় একটা এশিয়ান ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আর এই মেলাটি ঢোকার মুখেই আছে টিকিট কাউন্টার। টিকিটের দাম খুব একটা বেশি না, ছিল 5 ইউরো করে। কিন্তু আমাদের আজ কোনো টিকিট কাটতে হবে না, কারণ আজ যেহেতু প্রথম দিন, তাই আজ কোনো এন্ট্রি ফি লাগবে না। তো ঢোকার আগেই হাতের মধ্যে ব্যান্ড পরিয়ে দিয়েছে, আর এটা দিয়ে কিন্তু কালকেও আমরা এই মেলাতে ফ্রি এন্ট্রি করতে পারি। চলুন এবার মেলার ভেতরটা ঢোকা যাক। আর ঢুকেই দেখতে পেলাম প্রচুর খাবারের স্টল বসেছে। যেহেতু এটা এশিয়ান ফেস্টিভ্যাল, তাই এখানে এশিয়ান খাবারের স্টলই বেশি, চাইনিজ, কোরিয়ান, থাই, ইন্ডিয়ান এইসবই বেশি। তো আমরা প্রথমে নিয়ে নিয়েছি কোরিয়ান ফ্রাইড চিকেন। চলুন এটা খেতে খেতে বাকি মেলাটা ঘুরে দেখি। মেলাটার ওই সাইডে সব যেমন খাবারের দোকান বসেছে, তেমন এই সাইডে সংখ্যায় খুব কম ওই 4 থেকে 5টা দোকান রয়েছে, যেইগুলো থেকে আপনি কেনাকাটিও করতে পারবেন, যেমন বিভিন্ন ধরনের জুয়েলারি, ড্রেস, ঘর সাজাবার জিনিস, ব্যাগ, এইসব। আর এইদিকে আদ্রিক তার মনের মতো খেলার জিনিস পেয়ে গেছে, এখন ওকে এখান থেকে নিয়ে যাওয়া খুবই চাপের। তো যাই হোক, আমরা এই টাইমটা বসে থেকে কি করব, তাই পাশের একটা স্টল থেকে অর্ডার করেছিলাম 1 প্লেট চাইনিজ নুডলস আর সিঙ্গারা। ওইদিকে আদ্রিক তো খেলছে, আমরা এখানে খাওয়া দাওয়া করছি, আর এরই মধ্যে অচিন্ত কখন কুইজ খেলে গিফট নিয়ে এসে হাজির।
ওর থেকে আমরাও এখন খেলার জন্য চলে এসেছি। খেলাটা হচ্ছে, এখানে রয়েছে একটা থাইল্যান্ডের ম্যাপ। এবার এখান থেকে একটা ফটো চুজ করতে হচ্ছে। এবার বলতে হবে এটা থাইল্যান্ডে কোথায় অবস্থিত। খেলাটা যতটা সহজ ভেবেছিলাম ততটা কিন্তু সহজ না। যাই হোক, অনেক ভেবে চিনতে অনেক টাইম নিয়ে আমরাও জিতেছি কিন্তু। আর এই এতটুকুনি জায়গার উপরে যেমন নানান রকমের খাবার দাবার কেনাকাটার দোকানপাট বসেছে, তেমন কিন্তু এখানে বড় স্টেজ বানিয়ে নানান রকমের অনুষ্ঠানও হচ্ছে। তো সেখানে নানান রকমের গান বাজনা হচ্ছে। আমরা অবশ্য ভাষা বুঝতে পারছিলাম না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে বেশ ভালোই লাগছিল। তো রাত এখন 9টা মতো বাজে। এখনো কিছুক্ষণ এই ফেস্টিভ্যাল চলবে, কিন্তু আমরা আর থাকবো না, বাড়ি ফিরে যাব। তাহলে এখন আবার সেই দোকানপাটগুলো হয়ে চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর বাড়ি এসেই সোজা ঢুকে পড়েছি কিচেনে, কারণ আগামীকাল মানে রবিবারে আমাদের বাড়িতে কিছু বন্ধু আসবে। তো তাদের জন্যই ভেবেছি মাটন বিরিয়ানি আর চিকেন চাপ বানাবো। আর চিকেন চাপের জন্য আমাকে আগের দিন রাতে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতেই হবে, তাই চিকেনটা এইদিকে ম্যারিনেট করে নিয়েছি। আর ভেবেছি আজ রাতেই একটা ডেজার্ট বানিয়ে রাখবো। আর জানেন, আমার বাড়িতে কেউ আসলেই এই ডেজার্টটাই বানিয়ে থাকি, কারণ এত কম টাইমে আর খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায়। আর এই ডেজার্টটা খাবার পর এমন কেউ নেই যে আমার থেকে রেসিপি নেয়নি, তাই ভাবলাম আজ এই রেসিপিটা শেয়ার করেই ফেলি। এখানে প্রথমেই আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। ওই জলের মধ্যে কিছুটা চিনি, ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো আর কালারের জন্য ইয়েলো ফুড কালার দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি, আর কিছুটা দুধ আলাদা করে বাটিতে রেখে দিয়েছি। কেন রেখেছি সেটা একটু পরেই দেখতে পাবেন। আর লাগবে একটা পুডিং এর প্যাকেট। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব পুডিং পাউডার আর 1 চামচ চিনি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এই গরম দুধের মধ্যে এটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ পর পুডিংটা গাঢ় হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব। আর এখানে লাগবে কিছু টোস্ট বিস্কুট, ড্রাই কোকোনাট আর কিছু বাদাম। এবার একটা পাত্রের মধ্যে প্রথমে বিস্কুটের লেয়ার দেব, তারপর দিয়ে দিয়েছি সুগার সিরাপ, দেন পুডিং। এবার উপর থেকে দিয়ে দিলাম কিছু ড্রাই কোকোনাট। এইভাবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে নেব। আর সবশেষে দিয়ে দেব কিছু বাদাম। ওই বাদামের মধ্যে কাজু আর পিস্তা, আর দিয়েছিলাম অল্প কেশর। ব্যাস, এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। আর কাল ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করব। তো বাড়িতে একবার হলেও এই ডেজার্টটা ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো আজকের এই ডেজার্টের রেসিপিটা সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বাই বাই।